আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখানে বসে ভিডিওটা দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শান্তাস কিচেনে ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। আজকে নতুন একটি ভিডিও, ইলিশ মাছের ভর্তা। মাছ দুটো আমি ভালো করে কেটে নিয়েছি, দোলাই করে নিয়েছি। তারপর একটু লবণ দিয়েছি, একটু হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। অবশ্যই আমার চ্যানেলটি নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আসলে আমার আরেকটা চ্যানেল ছিল, সেই চ্যানেলটা কোনো কারণে কেউ হ্যাক করে ফেলেছে, সেটা আর আমি ফিরিয়ে আনতে পারি না। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনাদের আমার পাশে থাকবেন। ইলিশ মাছটা ভালো করে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিব। এটা ফ্রাই প্যানে তেল দিয়ে নিলাম। তেলটা কিছু শুকনো মরিচ আগে টেলে নেব, যেহেতু আমরা শুকনো মরিচটা দিয়ে ভর্তা করব। কিছু শুকনো মরিচ টেলে নিচ্ছি। এখানে দেখেন পেঁয়াজ অর্ধেক অর্ধেক করে কেটে দিয়েছি, রসুন দিয়েছি একটা। এটা একটু তেলে হালকা টেলে নিব, তারপর মাছ দুইটা ফ্রাই করে নেব। ভালো করে মাছ দুইটা ফ্রাই করে নেব, কড়া করে উল্টে পাল্টে ফ্রাই করে নেব। ইলিশ মাছের ভর্তা খেতে আসলে অসাধারণ। আমার একটি চ্যানেল ছিল ভাই, চ্যানেলটি আমার কে জানি হ্যাক করছে। অনেক দূর এগিয়ে গেছিলাম। আপনারা যদি পাশে থাকেন আবারও এগিয়ে যাওয়ার সাহস পাবো আল্লাহর রহমতে। দেখেন ফ্রাই করা শেষ, এখন ভর্তা করে নেব। এটা এর উপরে আমি একটু অসুস্থ, তাই এটার উপরে মরার উপরে দিয়ে নিলাম বাটার জন্য। এবং আমি অল্প একটু বাটার পর আমার বোনের মেয়ে বলছে আমি বেটে নিচ্ছি। আপনারা তো জানেন শিলপাটায় ভর্তা খেতে আসলে অসাধারণ লাগে, অনেক টেস্টি হয়। তারপর আমার বোনের মেয়ে নিয়ে পাটায় বেটে নিয়েছে সুন্দর করে, পেঁয়াজ রসুন। এত লোভনীয় ভর্তাটা যা বলার মতন, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনাদের সবসময় নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। ইলিশ মাছের কাঁটাগুলো বেছে নেব সুন্দর করে। বড় কাঁটাটা বেছে নিলে হয়, ছোটো কাঁটাটা পাটার সাথে মিশে যায়, মানে ফিশে মিশে যায়। দেখেন তারপর ভালো করে ও ফেসে নিয়েছে। তারপর আরেকবার ফেসে নেব ভালো করে। শিলপাটা ভর্তা বানিয়ে খেতে আসলে অসাধারণ, একটু কষ্ট হলেও অনেক ভালো লাগে শিলপাটার ভর্তা খেতে। আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন। ভর্তা ভালো করে ফেসে নিয়েছে। ভর্তা বানানো শেষ। এই পর্যায়ে ভর্তাটা বাটিতে তুলে নেব। এখন পাটায় বাটা মাখা ভাত না খেলে চলে বলুন, এত টেস্টি হয়। পাটায় মাখা ভাত খেতে এত ভালো লাগে। দেখেন লাকলুকে সবাই খেয়ে ফেলতে আছে, আমার মেয়ে, বোনের মেয়ে, আমি একদম দেখেন শেষ পর্যায়ে খাওয়াটা শেষ প্রায়। ভর্তা পাটায় মাখা ভাত খাওয়া শেষ। এখন একটা বাটিতে পরিবেশন করে দেখালাম। দেখেন কত সুন্দর, খেতেও দারুণ টেস্টি হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন। আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।